তোমার নাম কি? সাহেবের মা। নাম শুনে সুমরন ঋষ একটু চমকালো বোধহয় বা চেহারার সঙ্গে মিলিয়ে ঘরদোরের সঙ্গে। এখন আর অবশ্যই ঘর নেই, সমস্ত বেড়াটাই এখন দরজা হয়ে গেছে। দাবার উপর আছে একটু চালের অবশেষ। বাঁশে দুটো খুঁটি আছে এখনো আট হয়ে, একটাতে ঠেস দিয়ে বসে আছে সাহেবের মা, বুড়ি আধ পাগলা, হাতের কাছে একটা শুকনো শূন্য বাটি। কে আছে তোমার? কেউ না। কে ছিল? তিন ছেলে ছিল, আর ছিল আল্লাহ। কেউ নেই? কেউ না। অমূল্য থামল, বললে, গেল কিসে? তিনটেই খেয়ে। খেয়ে? হ্যাঁ, অখাদ্য খেয়ে, ঘাস পাতা ছাতা মাথা খেয়ে, এখানে ওখানে যেখানে যা পেয়েছে তাই পেটে ঢুকিয়ে। শত্রুদের পেটে কি যে দস্যু খিদে ছিল, শেষ পর্যন্ত তো কলেরাতেই মারা গেল। তাই লেখো, ওরা যখন নেই তখন কে বলতে আসছে কিসে ওরা গেল? কিন্তু আল্লাহ কোথায়? সে গেছে তোমাদের পকেটে, কোঠা বাড়িতে। অমূল্য হাসল, বললে, কি করে খাও এখন? পা দিয়ে বাটিটা ঠেলে দিয়ে বললে সাহেবের মা, ভিক্ষে করে। শোনো, যার জন্য আমি এসেছি, এই পাশের গাঁ ডুমুরতলায় একটা তাঁতখানা বসেছে, সঙ্গে আছে চাঁচ বাখারির কাজ, তাল বেতে মোড়া চেয়ার, টুকরি টুপি বানানো। কি হবে ভিক্ষে করে? তুমিও এসো না, কাজ করবে আমাদের সঙ্গে। আঙুলের গাঁটে গাঁটে চামড়া আছে কুঁচকে। বুড়ি বললে, আমি কি কাজ করব? কেন, কাগজের ঠোঙা বানাবে? শিখিয়ে দেব আমরা। খাওয়া পাবে মাগনা, আর রোজ পয়সা পাবে 6 আনা করে। সাহেবের মা জগৎ সংসারকে বিশ্বাস করতে চাইল না। খাওয়া? খাওয়ার উপরে আবার 6 আনা পয়সা? হ্যাঁ, পয়সা দিয়ে আবার তোমার ঘর তুলবে। কথাটা বলতেই অমূল্যর কেমন ফাঁকা ঠেকল বুকের ভেতরটা। সেই তৈরি ঘরের তীক্ষ্ণ শূন্যতার নিঃশ্বাস লাগল তার হাড়ের মধ্যে। ঝড় নেই, তুফান নেই, বান বন্যা নেই, অথচ ঘর পড়ে গেছে। যেন কতকগুলো বুনো নেকড়ে দল বেঁধে চলে গিয়েছে এখান দিয়ে, সব দলে পিষে ছত্রাখার করে দিয়ে। ক্ষুধার নেকড়ে। বুড়ি রাজি হয়ে গেল সহজেই। কে না রাজি হয়? মাগনা খাওয়া পাবে, উপযুক্ত মজুরি পাবে, রাজি না হবার কোনো মানে হয় না। চাঁড়ালরা রাতে ঢেঁকিতে চিঁড়ে কুটত, এখন কেরোসিন পায় না, জ্বলে না, আর টেমি বা বাঁশের চোঙার কুপি। তারা এলো। সর্ষে নেই, ঘানি ঘুরছে না কলুদের, তারা এলো। শিউলিরা তাল খেজুরের গুড় তৈরি না করে তাড়ি তৈরি করছে, এলো তারা কেউ কেউ। কাজারিরা খড় বাঁশ সর জোগাড় করলেও পাচ্ছে না কাগজ তৈরির মশলা, তারাও নাম লেখালো। গ্রামের পুনরুজ্জীবন হচ্ছে। শ্মশানকে নিয়ে যাওয়া হচ্ছে গঞ্জগোলায়, পাণ্ডুরকে শ্যামলে। কাঁচা বাড়ির ঘর উঠেছে কতগুলো, কঞ্চিতে কাদার চাপড়া লাগানো দেওয়াল। তাঁত বসেছে কখানা, তৈরি হচ্ছে গামছা আর টেবিল ঢাকা।
তৈরি হচ্ছে বাঁশের মোড়া আর ঝুড়ি, খাল্লা আর ঢোল, টপুর আর ধানের হামার। তৈরি হচ্ছে কাগজের ঠোঙা, লাগোয়া জায়গায় তৈরি হচ্ছে শাকসবজি। অমূল্যর ভীষণ উৎসাহ, সরকারি সহানুভূতি পর্যন্ত সে আদায় করেছে। যারা শহরে গায়ে ইজি চেয়ারে শুয়ে নিজেদের মান মুনাফা ঠিক রেখে বাঁধা বাঁধা বুলি কবচায়, তাদের কাউকে টেনে নিয়ে এসেছে এই কাজের ঘূর্ণিপাকে। কিন্তু এক এক সময় বড় শ্রান্ত লাগে অমূল্যর। মনে হয় নিজেকে স্তোক দিচ্ছে সে। গ্রামের উজ্জীবন, কিন্তু গ্রামকে ধ্বংস করল কে? আজ গ্রামকে খাড়া করে কালই যে সে ফের ধ্বংস হয়ে যাবে, তাই বা কে জানে। আজ রুগ্নের মুখে জল দিচ্ছে, কিন্তু রোগ যাতে চিরদিনের মতো উচ্ছেদ হয়ে যায়, তার সে কি করেছে? বিশাল বটগাছের তলায় বসে থাকে সে নিরিবিলি। না, এই বা কম কি? এই যে থাবা থাবা খাচ্ছে এখন সাহেবের মা। সাহেবের মা হামড়ি খেয়ে ভাতের উপর পড়ে, ভাবে খাওয়াটা কত সহজ, কত জানা জিনিস। ধান কেড়ে চাল ফুটিয়ে ভাত, ফেনালো ভাত, আর যদি দাও একটু নুনের ছিটে। আর না খাওয়াটা কত রাজ্যের পথ, আর কি নির্জন সে পাথরের রাস্তা। তাড়াতাড়ি খেয়ে নিতে হয় সাহেবের মাকে, আর সবাইকে পিছনে ফেলে। খিদের তাড়নায় নয়, ভূতের তাড়নায়। তিনখানা কঙ্কালসার হাত তার দিকে হঠাৎ এগিয়ে এসেছে। এরা একবেলা খেতে দেয়। স্বাদ পেয়ে সাহেবের মায়ের স্বাদও যেন বেড়ে যায়। নগদ পয়সার থেকে সে খই কেনে, চিনির বাতাসা কেনে। কিছু খায়, কিছু রেখে দেয় কাগজের ঠোঙায়। সেদিন বিকেলের দিকে হঠাৎ একটা শোরগোল উঠল। শোনা গেল মোটরের ঝকঝকানি। সাহেব এসেছে, সাহেব এসেছে। ঠোঙা বানাচ্ছিল সাহেবের মা, তার পাশে ছিল মোক্ষমণি। সে বললে ফিসফিসিয়ে, তোমার ছেলে এসেছে সাহেবের মা। ছেলে? সাহেবের মা চেঁচিয়ে উঠল, শুনছিস না, সাহেব এসেছে। তুই যদি সাহেবের মা হোস, ও তো তবে তোর ছেলে। মুখ্যমণি হাসল মুখ টিপে। আশ্চর্য, তার একটা ছেলের নামও সাহেব ছিল না। মেনাজ, ইছব আর সদর আলী, তার 3 ছেলে। একটার নামও অন্তত সাহেব থাকা উচিত ছিল, নইলে কিসের সে সাহেবের মা? উপায় কি? যখন বাপ তার নাম রেখেছে, তখন কোথায় সাহেব? বাপ তার ভুঁই রুইত, বোধহয় আশা করেছিল নাতি তার লাট সাহেব হবে। অন্তত আশা করেছিল সাহেব নামে সৌভাগ্য আসবে তার মেয়ের সংসারে। সে সাহেবের মা, অথচ ছেলে তার কেউ সাহেব নয়। এই অসঙ্গতিটা আজ যেন কেমন লাগলো তার বুকের মধ্যে। জীবেশ এ মহকুমার ছোকরা মুনিব এসেছে পরিদর্শনে। তাকে পেয়ে অমূল্য মহা খুশি, কৃতার্থ। খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছে সব কাজকর্ম, তাঁতের, বাঁশ বেতের, ঠোঙা ঠিলির। খুব ভালো কাজ হচ্ছে, দাঁত চেপে বললে জীবেশ মুরিব্বিয়ানার সুরে। তবে আরও দেখুন, এই শাকপাতাড়ের ক্ষেত, ফুল যা দেখেছেন সব আহার্য ফুল। সন্ধ্যা হয়ে গেছে, আজ এই পর্যন্ত থাক। জীবেশ মৃদু হাস্যে আপত্তি করল, আর একটু,
এই দেখুন বাঁশের জাফরির কাজ, গোলকধাঁধা, নকশার সিলিং। এবার যাই অমূল্যবাবু, অফিস থেকে এখনো বাড়ি যায়নি, খিদে পেয়ে গেছে। এই ছেলেমানুষি ধরনের কথাটা কেউ তেমন খেয়াল করল না, কিন্তু লাগলো গিয়ে ঠিক সাহেবের মার হৃৎপিণ্ডে। সন্দেহ কি এ তারই ছেলে, বলছে খিদে পেয়েছে, বলছে খেতে দাও কিছু। কার কাছে বলছে, কার কাছে আবার? সন্তান আর কার কাছে বলে? সন্দেহ কি এ তারই ছেলে। পোশাক আশাক বদলে যেতে পারে, বদলে যেতে পারে ধরন ধারণ, কিন্তু গলার স্বর বদলায়নি একটুও। বলে খিদে পেয়েছে, খেতে দে মা। তার মেনাজ, ইছব, সদরালি না হতে পারে, কিন্তু তার সাহেব, যে ছেলে তার মরেনি এখনো, খিদেতে ধুঁকছে কিন্তু মরেনি এখনো, সে যে মা, সাহেবের মা। জীবেশ উঠছে তার মোটরে। সাহেবের মা কাগজের ঠোঙায় চিনির বাতাসা নিয়ে এলো তার সামনে। ঠোঙাটা মুখের কাছে বাড়িয়ে দিয়ে বললে, নে খা। জীবেশ পিছিয়ে গেল দুপা। সবাই বোকা হতভম্ব হয়ে গেল। তোর খিদে পেয়েছে বলছিলি না, নে খা, খিদের কাছে আবার লজ্জা কি? আশপাশের লোককে জীবেশ জিজ্ঞেস করলো, এ কে? সবাই বললে, পাগলি। ছেলের খিদের কথা শুনে কোন মা না পাগল হয় শুনি? সাহেবের মা হাসল অদ্ভুত করে। নে হাঁ কর, আমি খাইয়ে দি হাতে করে। জীবেশ তবু মুখ ফিরিয়ে রইল। সবাই হাই হাই করে সাহেবের মাকে চেষ্টা করলো হটিয়ে দিতে। কেউ বা টানলো তার হাত ধরে। জ্বলে উঠল চোখ দুটো তার খুব উজ্জ্বল হয়ে। বললে, আমাকে চিনতে পারছিস না সাহেব? আমি যে তোর মা, সাহেবের মা। আমার একটা ছেলে এখনো বেঁচে আছে, কাঁদছে খেতে দাও বলে, আর তুই? না, চিনতে পেরেছে। সন্তানকে মা চিনলে মাকে সন্তান চিনবে না? জীবেশ দরজা খুলে দিল মোটরের, বুড়িকে তুলে নিল ভিতরে। লোকে যা ভেবেছিল তার উল্টো হলো। ভেবেছিল বুড়িকে হাতের ধাক্কায় ঠেলে দিয়ে চলে যাবে জীবেশ, কিন্তু না, একেবারে তুলে নিল গাড়িতে। দয়ার শহীদের আছে সাহেবের। বাবা, ও সাহেব যে, মার ছেলে, বলে উঠল মুখ্যমণি। তার বাবা আর তার নাম মিথ্যে রাখেনি। তার সাহেবের কত সুন্দর বাড়ি, কেমন সুন্দর বাগান, কেমন চমৎকার হাওয়া গাড়ি। বাড়িতে পা দিয়েই জীবেশ চেঁচিয়ে ডেকে উঠল, মা, মা। ডাকতে ডাকতে চলে গেল ভিতরে। ডাকটা একটা দগ্ধ শেলের মতো এসে লাগলো সাহেবের মার বুকে। এ যেন অন্য রকম, এ যেন আনন্দের ডাক, অহংকারের ডাক। বাংলোর বারান্দায় দাঁড়িয়ে সাহেবের মা তাকাতে লাগলো চারপাশে, ঝাপসা অন্ধকারে। তার চোখে যেন আর সেই আশ্বাস নেই, কেমন ভয় ভয় ভাব, যেন কোনো অজানা বিরানা জায়গায় চলে এসেছে সে, যেন বালির উপরে রোদ্দুরে তার জল ভ্রম হয়েছে। এই যে মা, এই যে। ভারী অদ্ভুত, তার সাহেব বাড়ির ভিতর থেকে ডেকে নিয়ে এসেছে আর কাউকে। তারই মতো বুড়ি, কিন্তু তার চেয়ে অনেক বেশি সুন্দর,
সত্যিকারের মার মতো, পিরতিমের মতো। কাঁচা পাকা চুলে লাল টকটকে সিঁদুর, চওড়া কস্তা পেরে শাড়ি, গা ভরা গয়না, ঝকমক করছে, গনগন করছে। আহা বেচারি! জীবেশের মা বললেন সাহেবের মাকে, নিজে খেতে পাচ্ছিস না, তাই পরের খিদে প্রাণ পোড়ে? বস, সরে বস ওখানটায়, তোর জন্য খাবার নিয়ে আসছি আমি। আর কাপড় নিবি নে একখানা? বস বস, ওই নিচে নেমে। জীবেশ ও জীবেশের মা চলে গেল ভিতরে। ছেলেকে খেতে দিয়ে জীবেশের মা বুড়ির জন্য কলাপাতায় করে খাবার নিয়ে এলেন, নানা রকম খাবার। কিন্তু বুড়িকে কোথাও দেখতে পেলেন না, না বারান্দায়, না নিচে যেখানে বসতে বলেছিলেন সে জায়গায়। অন্ধকারে চলে গিয়েছে সে কোন দিকে। শুধু একটা কাগজের ঠোঙায় রেখে গিয়েছে দরজার কাছে, তাতে কটি ভাঙা গুঁড়ো গুঁড়ো চিনির বাতাসা।